9 लोगों का मृत्यु हो गया। बाकी 80 लोगों को हमारा डिपार्टमेंट वाला जो ऑफिसर है फायर फाइटर है उन्होंने बचा लिया। কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। অগ্নি নিরাপত্তার ঘাটতি নিয়ে উঠেছে প্রশ্ন। নিউ মার্কেটের কাছে যে হোটেলে আগুনের ঘটনা ঘটেছে সেটি ছিল বাংলাদেশি রোগী ও পর্যটকদের অন্যতম আবাসস্থল। 5তলা ভবনের 3য় তলায় থাকা হোটেলে শিখা ইনে আগুন লাগার পর সৌর প্রবেশপথ ও পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। বুধবার রাত 1:45টার দিকে আগুন লাগার পর পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। অনেকেই বের হওয়ার পথ না পেয়ে ভেতরে আটকা পড়েন। পরে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সবচেয়ে উদ্বেগের বিষয় ভবনটিতে একটি নয় বিভিন্ন নামে আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে মূলত বাংলাদেশ থেকে চিকিৎসা ও ভ্রমণের জন্য যাওয়া মানুষজনই অবস্থান করেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট কতজন ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সূত্রপাত শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। ঘটনাটি তাই শুধু একটি হোটেলে আগুনের নয়, বিদেশে চিকিৎসা বা ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের থাকার জায়গাগুলোর অগ্নি নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।